হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো অ্যান্ড আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো হ্যাপি উইকেন্ড স্টার্ট হয়ে গেল। আজকে স্যাটারডে, সানডে স্টার্ট আজকেই হলো, কালকেই শেষ। তো যাই হোক, চলো রেডি হয়ে গেছি জিম যাবো বলে। সায়ন ওদিকে কি ঘড়ি আনতে গেলি না সায়ন? তো যাই হোক, ও ঘড়িটা পরে নেবে, তারপরে আমরা বেরোবো। So chalo, without any further delay, let's start today's video and I hope कि আজকের এই ব্লগটা দেখে তোমাদের সবার খুব ভালো লাগবে। জিম থেকে বাড়িও চলে এসে জিমে আর ভিডিও করা হয়নি, আর আখের রসও আজ আর পাইনি। তো আজকে লাঞ্চের মেনুতে পমফ্রেট আলু দিয়ে ঝোল, কাতলা মাছের আলু দিয়ে ঝোল, এখানে আছে উচ্ছে কুমড়ো ভাজা আর ভাত। জিম থেকে ফিরে এসেছি। জিম থেকে আসার পর আর কোনো ভিডিও করা হয়নি, সোজা স্নান করে পুজো করে লাঞ্চ করে একেবারে ভিডিও করছি, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। আজকে অনেকক্ষণ ধরে জিম করেছি, প্রায় দেড় ঘন্টা, 1.5 ঘন্টা। সো ওয়াজ রিয়েলি টায়ার্ড অ্যান্ড এক্সস্টিংও ছিল জিম ওয়ার্কআউটটা। তারপর তো জিম করলে খুব খিদে পায় আমার। তো এসে ঝটপট আগে স্নান করলাম, তারপরে একটা ঠাকুরমশাইকেও ফোন করা ছিল, সেটাও করলাম, বিকজ 14th তো সরস্বতী পুজো, অ্যান্ড আমার বাড়িতে এবার একটুখানি বড় করে সরস্বতী পুজো হবে। সো দ্যাটস ইট, ওই কারণে ফোন টোনগুলো করলাম, তারপরে স্নান করে পুজো দিয়ে লাঞ্চ করে নিয়েছি। আর লাঞ্চে মেনু তোমাদেরকে মাঝখানে খালি ওই ক্লিপটা নিতে পেরেছি লাঞ্চে কি মেনু হয়েছে আজকে। তো যাই হোক, চলো কিছুক্ষণ পরে ব্লগ করছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। লাঞ্চ করার পর এইটুখানি রেস্ট নিচ্ছিলাম, তারপর রেস্ট নিতে নিতে শুয়ে শুয়ে ভিডিওস দেখছিলাম, তারপরে সায়ন বেরোলো। তো আমি এখন উঠে আর কি রেডি হলাম। মানে রেডি হওয়ার আগে সন্ধে দিলাম, ঠাকুর সন্ধে দিয়ে কিচেনটা এখানে কয়েকটা স্বপ্না লাস্টে কয়েকটা বাসন মেজে রেখে গেছিল ওই এই ম্যাটটার ওপর। এটা হচ্ছে ওই ইউটেন্সিল ড্রাইং ম্যাট, যেটা কিনা এক্সট্রা ওয়াটার ফ্রম দ্য ইউটেন্সিল সোক করে নেয়। বাট ও এত পরিমাণে জল দিয়েছিল যে এটা লিটারালি ভিজে মানে চুপচুপ করছে। সো আমি এটাকে ভালো করে একটা ন্যাপকিন দিয়ে এখন পুছে আমি এইভাবে ঝুলিয়ে রেখেছি, যাতে যদি কোনো এক্সেস ওয়াটার থাকে তাহলে সেটা ড্রেন আউট করবে, অ্যান্ড শুকাতেও তাহলে মানে শুকানোর ড্রাইং প্রসেসটা তাহলে একটুখানি স্পিড আপ হবে। তো যাই হোক করে আমি না, আমার চুলটা পুরো ফ্রিজি হয়ে রয়েছে। যাই হোক, ইগনোর মাই হেয়ার। আমি সন্ধে দিয়ে এগুলো করে টোরে এবার আমি রেডি হয়েছি। এই টি শার্টটাই পরলাম, কারণ এটা এবার কাচতে দেবো। সো তার আগে ভাবলাম এটাই পরে নিই, এটা অ্যাকচুয়ালি খুব কমফোর্টেবল আমি, সো এই কারণে আমি পরে নিচ্ছি। আর যারা ভাবছো যে আমি মানে এইটা পরে সোয়েট করে জিম করেছেন তারপরে এটাই পরে নিলাম, সো তাদের জন্য আমি জিম থেকে এসে প্রত্যেক দিন যদি ধুতে পারি তো ধুয়ে দিই, আর যদি ধুতে না পারি তাহলে আমি সেটা রোদ্রে মেলে দিই। তাহলে কি বাজে যা ব্যাড ওডার যেটুকুনিও থেকে থাকে সেটা যাতে মানে চলে যায়। সো এটা সারা দুপুর রোদে ছিল, এখন আমি এটা পরলাম অ্যান্ড ইটস নট স্মেলিং। যদিও স্মেল করে তার জন্য আমি একটু পারফিউম লাগিয়ে দেবো। সো দ্যাটস ইট, এবার এটা কাচতে দিয়ে দেবো আজকে রাতে। রেডি হয়ে গেছি, জাস্ট মুখে ময়শ্চারাইজার লাগালাম অ্যান্ড বেরোচ্ছি। লিপস্টিকটা পরলাম না, যদি বাড়ি থেকে কোথাও যাই তাহলে মায়ের থেকে লিপস্টিক পরে নেবো। দ্যাটস ইট। এই যে একটা হাফ হাতা, দ্যাটস ইট। তো একটা জাস্ট হাফ হাতা আমি জ্যাকেট পরে নিয়েছি। দিস ইজ নট আ উইন্টার জ্যাকেট, এটা লাইক গরমকালের, মানে এটা ওয়েস্ট সাইড দিয়ে নেওয়া। এটা হচ্ছে তোমরা গরমকালেও সামারেও ইউজ করতে পারো। সো জাস্ট একটা ডাবল লেয়ারের জন্য পরে নিলাম। চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ, এতক্ষণ গল্প টল্প করছিলাম, চা খেলাম। তো এখন মা একটা জিনিস নিয়ে এসছে সারপ্রাইজ, এটা আমি একদম জানতাম না। টান টান টান, এখানে রয়েছে ফুলকো ফুলকো গরম লুচি, সাথে এটা হচ্ছে কাবলি চানার তরকারি। সো অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাড়ির ডিনার, মানে রুটি আর কাবলি চানার তরকারি। তো বাট রুটি কে সন্ধ্যাবেলা খায়, বা যদিও বা খায়, আমি খাই না, মানে আমি পছন্দ করি না রুটি খাওয়া খুব একটা, তো সেই কারণে লুচি। তো চলো এটা একটুখানি খাই। সময় ব্লগ করা হয়নি, হুট করে প্ল্যান করলাম একটু ম্যাক্সে আসবো। তো বাড়ির সামনে আমাদের ম্যাক্স, তো ম্যাক্সে এসেছিলাম, একটা কি বলে ঘরে পরার জামা নিলাম এই যে। তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো কি নিয়েছি। এখন আর মানে খুব তাড়াহুড়োয় এসেছিলাম, অ্যাকচুয়ালি এসেছিলাম এখানে বাজরঙ্গীতে ঠাকুর দেখতে, তো যেটা এখনো দেখা হয়নি সেটা এবার যাবো দেখতে। এসেছিলাম তো এখানে ঠাকুর দেখতে, বাট একটাও ঠাকুরের দোকান নেই। একটা দোকান আছে এই যে পিছনে বন্ধ করা, মানে এখন অব্দি খোলেনি। আর আরেকটা বসেছে, কিন্তু একদম ছোট ছোট ঠাকুর, খুবই ছোট ঠাকুর। তো যাই হোক, আমি এখান থেকে মাকে বললাম আমার স্কুটি তো ম্যাক্সের ওখানেই রাখা, তো মা এখানটা ওয়েট করবে, আমি স্কুটিটা নিয়ে আসবো।
মাকে ছেড়ে দিলাম ওখানে, মা ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমি গিয়ে স্কুটিটা নিয়ে আসি, কারণ বেকার মায়ের হাঁটার এতটা দরকার নেই, আর কোনো কারণ নেই। স্কুটি তো পেয়ে গেছি, বসেও গেছি, এই যে স্কুটিতে, বাট পিছনে এখানে জ্যাম হয়ে গেছে, এই যে উল্টো দিকে একটা গাড়ি, এর জন্য এই বড় গাড়িটা আর কি বেরোতে পারছে না। সো এরা না বেরোলে আমিও ওখান থেকে বেরোতে পারি, বাট একটু ডিফিকাল্ট। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, সায়ন ফোন করলো, ও প্রায় চলেই এসছে, এদিকে মাও আসছে। তো চলো, মেবি হয়তো চা খেতে যাবো কলেজের সামনে। চলে এসছি কলেজের সামনে, চা খাবো এখান দিয়ে। ওই যে সায়ন গেছে চা আনতে, চা খাবো, আর চা খেয়ে তারপরে রুটি নেবো, আজকে রাতে রুটি খাবো। সো রুটি নিয়ে তারপরে ফ্ল্যাটে যাবো। হাই গাইজ, গুড মর্নিং। সানডে ন্যাচারালি সবাই লেট করে ওঠে, বাট আমি আজকে একটু বেশি তাড়াতাড়ি উঠেছি, রোজের দিয়েও তাড়াতাড়ি। কেন? কারণ আজকে মাটন বানাবো, আর মাটন হলে আমি সাধারণত বানিয়ে থাকি। সো সায়ন সকালবেলা গিয়ে বাজার থেকে মাটন আনতে গেছিলো, তো ও যতক্ষণে মাটন নিয়ে এসেছে আমি ততক্ষণে আলু, পেঁয়াজ, তারপরে আদা, রসুন সব কেটে পেস্ট করে, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো এগুলো সব সর্ট করে রেখেছিলাম। তো আর আলুটাও ভেজে রেখেছিলাম। তো যাই হোক, এখন আমি মাটনটা বসিয়ে দিয়েছি, সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখো। আপাতত এই ব্লগটা বাস এই অবধি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে হেড। স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।